الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সূরাতুন নাসর অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের বর্তমান বিন্যাস অনুযায়ী 110 নম্বর একটি সূরা নাসর নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরাটি সর্বশেষ 114 নম্বর সূরা। এই সূরাটির পরে আর কোনো সূরা আল্লাহ নাজিল করেন নাই। এই সূরাটি হলো 114তম সূরা নাজিল হওয়ার দিক দিয়ে, এটি সর্বশেষ সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা তাওবা। এই সূরাটি মাদানী সূরা, আয়াত আছে 3টি। এই সূরার নাম যে সূরা নাসর, তার একটা রহস্য আছে, সেটা হলো নাসর মানে হলো সাহায্য করা। তো সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থাৎ সূরার শুরুতে আল্লাহ নাসর শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এই সাহায্য যে শব্দটা আসছে নাসর, সেখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা নাসর। এই সূরার ভিতরে 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হলো আল্লাহর সাহায্য, দ্বিতীয়ত দলে মানুষ ইসলাম গ্রহণ করবে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে, আর সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই সূরার শুরু এবং শেষের সম্পর্ক হলো, সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা ইসলামের বিজয় ও সাহায্যের ঘোষণা দিয়েছেন, আর সেই সাহায্য এলে কী করতে হবে সেই নির্দেশনা দিলেন সূরাটির শেষের দিকে। সেটা কি? সেটা হলো তখন তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর এই সূরার সাথে অন্য সূরার যে একটা সম্পর্ক, সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাফিরুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন কাফিরদের থেকে এবং তাদের দিন থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে। আর এর প্রতিদান স্বরূপ সূরা নাসরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইসলামের সাহায্য ও বিজয় আসবে, তো এবং লোকজন দলে দলে আশ্রয় নেবে দিনের সুশীতল ছায়ায়। এই সূরাটির সারানজুল হলো, এই সূরাটি বিদায় হজ্জের সফরে আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময় নাজিল হয়। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হওয়া সর্বশেষ সূরা। এই সূরাটি আসলে কোনো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেননি, বরং এটা হচ্ছে বিশ্বের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বাভাস। শিরিক ও পৌত্তলিকতা দুনিয়ার বুক থেকে একেবারেই বিদায় হওয়ার সংকেত। যে বিশাল উদ্দেশ্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, তা সম্পন্ন হয়েছে এই সূরাটির মাধ্যমে। এবার আল্লাহর নবীর বিদায় নেওয়ার পালা। তো এই সূরা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকদিন বেঁচে ছিলেন, এবং সেটা বলা যায় যে মাস 3 মতো আল্লাহর নবী বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। এরপরেই আল্লাহর নবী মারা গিয়েছেন, এবং আমরা আরও জানলাম যে এই সূরাটি একদম সর্বশেষ সূরা হিসেবে নাজিল হয়েছে। এই সূরার মাধ্যমেই পবিত্র কোরআনের ওহী বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণেই এই সূরাকে সূরাতুল বিদাও বলা হয়। এবার আমরা জানব এই সূরাটির সেগমেন্ট আল্লাহর সাহায্য ও বিজয়ের ফল সেটা কেমন। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য ও বিজয় এলে মানুষ দলে দলে যে ইসলামে প্রবেশ করবে, তাই এই দিনকে বিজয়ী করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে হবে। আর বিজয় এলে করণীয়, অনেকে দেখেন বিজয় হলে ঢোল ঢাল বাজায়, বিজয় হলে আনন্দ উল্লাস মিছিল করে। তো বিজয় হলে কি করবে এ সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে যখন কেউ বিজয়ী হবে, যখন কেউ সাহায্য পাবে, তখন মুমিনরা নেচে গিয়ে হাঙ্গামা করে তারা উদযাপন করবে না, বরং তারা উদযাপন করবে আল্লাহর প্রশংসা বর্ণনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এইভাবেই তারা বিজয় উল্লাস করবে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দাকে 100% ক্ষমা করে দেন। এবং এটার কারণ হলো তিনি অনেক বেশি মহব্বত করেন তার বান্দাদেরকে, এবং যারা অনুশোচনা করে,
যারা গুনাহ করার পরে ক্ষমা করে তাদেরকে আল্লাহ বড্ড পছন্দ করেন, যে আমার বান্দা আমার কাছে ফিরে আসছে, আমাকে বলছে যে আল্লাহ আমাকে ক্ষমা করেন, সেক্ষেত্রে আল্লাহ খুব খুশি হন। এই সূরাটির ফজিলত হলো আল্লাহ তাআলা এই সূরাটির মাধ্যমে আমাদের নবীকে অন্য অন্য নবীর চেয়ে অধিক মর্যাদা দিয়েছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে ১৬,৯৮২। তো সফলতা এবং বিজয় এটা কেবল আল্লাহর পক্ষ থেকে আসে। তো যাই মানে যখনই সফলতা ও বিজয় আমরা পাব, যে কোনো সফলতা আসলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হয়। কেউ সফল হয়েছে তখন মুখ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বিজয়ী করেছেন। তো এই সূরাতে আসলে একজন মানুষ বিজয় হলে কি করবে, সেই বিজয় উদযাপন করার একটা পদ্ধতি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এই সূরাতে সাহায্য বিজয়ের ঘোষণা দেওয়া হয়েছে, সেটা মক্কা বিজয়ের মাধ্যমে। মক্কা বিজয়ের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলামের অবস্থানটা পাকাপোক্ত হয়, আর এর মাধ্যমে রাসূলের মিশন সম্পন্ন হয়েছে। সূরার প্রথম আয়াতটি এই বিষয়ের দিকে ইঙ্গিত করেছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। তো যখন বিজয় হবে ইসলামের, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আসলে ইসলাম গ্রহণ করতে মানুষের ঢল নামে, কারণ মানুষ স্বভাবগতভাবে সবসময় বিজয়ীর অনুসারী। যেদিকে বিজয় হয় মানুষ সেই দিকেই ঢলে পড়ে। তৃতীয়ত হলো তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়, অর্থাৎ বিজয় অর্জিত হলে আল্লাহর পবিত্রতা ঘোষণা এবং প্রশংসা করতে হবে, পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা আদায় করতে হবে। আর ক্ষমা তালাশ করার আদেশও করেছেন আল্লাহ, যে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি চাইতে হবে আল্লাহর ক্ষমা। বিজয় অর্জন করা মানেই দায়িত্ব ফুরিয়ে যাওয়া নয়, বরং এই বিজয় অর্জনের পেছনে কোনো ভুল ত্রুটি থাকলে তা যেন ক্ষমা করা হয়, সেটি হবে মুমিনের একমাত্র চাওয়া। আর এই সূরাতে যে আয়াত আছে মাত্র তিনটি আয়াতের মধ্যে 1 থেকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয়ের ঘোষণা এলে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে। আর 3 নম্বর আয়াতে বলা হয়েছে সেই সময় মুমিনের করণীয় হচ্ছে আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। এরপরে আজকের দুনিয়ায় পোশাক আশাকে, কথাবার্তা আর চালচলনে মানুষের পশ্চিমা ভাব না এলে যেন যাতে ওঠা যায় না, অথচ রবীন্দ্র, রামমোহনরা যারা ছিল তারা এককালে কিন্তু বড় বড় আলখাল্লাই পড়তো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দেখি, যদিও ঠাকুর হিন্দু, কিন্তু কি পড়তো, বড় বড় আলখাল্লা পড়তো। এবং আরও যারা রামমোহন ছিল তারাও বড় বড় আলখাল্লা পড়তো, কারণ ইংরেজরাও এই উপমহাদেশে যখন আসছিল, আসার আগে মুসলিমদেরও শাসন চলেছে অনেক লম্বা সময়। তো তাই পোশাক আশাকে ছিল ইসলামী সংস্কৃতির একটা পরিপূর্ণ ছাপ। অন্যদিকে ব্রিটিশরা ক্ষমতায় আসতেই বাঙালির বেশভূষা সব পাল্টে গেল, অর্থাৎ মানুষ সাধারণত শাসককে অনুসরণ করে। তাই যখন মুসলিমরা ক্ষমতায় ছিল তখন টুপি পাঞ্জাবি ছিল অন্যতম পোশাক, আভিজাত্যের পোশাক। আর ব্রিটিশ সাম্রাজ্যে প্যান্ট শার্ট হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক ব্রিটিশদের কারণে। তাই ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে বিজয়ের আসনে মুসলিমদের বসা প্রয়োজন। এই সূরাতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তার সাহায্য বিজয় এলে লোকজন দলে দলে দ্বীনের পথে আসবে। সর্বশেষ এই সূরা নিয়ে রিফ্লেকশন বা তাদাব্বুর হলো, এই সূরায় বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে যেটা আসলে খালি চোখে ধরা পড়ে না। সেটা কি, ইসলাম বা বান্দাকে এই আদব ও শিষ্টাচার শিখিয়েছে যে মানুষ কখনো আল্লাহর হক পুরোপুরি বা 100% আদায় করতে পারে না। আমরা কি আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারি না। তো আল্লাহর পথে একজন মুমিন যতই ত্যাগ স্বীকার করুক, তার মনে কখনো এই ধরনের চিন্তার উদয় হওয়া উচিত নয় যে তার ওপর আল্লাহর যে হক ছিল সেটা পুরোপুরি আদায় করে ফেলছে। এরকম চিন্তাভাবনা ভুল। বরং সবসময় তার মনে করা উচিত
যে আল্লাহর হক আদায় করার ব্যাপারে যেসব ভুল ত্রুটি সে করেছে তিনি যেন তা মাফ করে দেন। এরকম করার আদেশ দেওয়া হয়েছিল স্বয়ং নবীকেও। অথচ আল্লাহর পথে তার চেয়ে বেশি অগ্রগামী আর কোনো মানুষের কথা কল্পনাই করা যায় না। তো সুতরাং আমাদের আমলকে বড় মনে করার অবকাশ কোথায়? আমাদের আমলকে আমরা অত বড় মনে করতে পারবো না। আল্লাহর অধিকার কেউ পূরণ করে ফেলেছে এই ভাবনার কোনো সুযোগই নেই। কারণ যথাযথভাবে আল্লাহর হক আদায় করার কোনো ক্ষমতা কোনো সৃষ্টিরই নেই। কোনো সৃষ্টি বলতে পারবে না যে আমরা আল্লাহর হক পরিপূর্ণ আদায় করছি, পারবে না। তো তাই নিজের সবটুকু আল্লাহর পথে নিয়োজিত করার পরও আল্লাহর হক আদায় হয়নি বলে মনে করা উচিত। যেটুকু ভালো কাজ আমরা করছি তা মহান আল্লাহর দয়ার ফল। এই জন্য অহংকারে মত্ত না হয়ে রবের প্রশংসা করতে হবে আর নিজের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার শিক্ষা